আপার কার্ড, যাকে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড হিসেবেও জানা যায়, এটা শিক্ষা মন্ত্রণালয় এবং ভারত সরকার দ্বারা বানানো একটি বিশেষ পরিচয়পত্র। এটার মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রত্যেক স্কুল ছাত্রছাত্রীদের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া। এই আইডি কার্ড তৈরি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসেই অনলাইনে আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপের সাহায্যে এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই আইডি কার্ড একদম ফ্রি, এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। একবার আপনি এই আইডি কার্ড বানিয়ে নেবেন, তাহলে আপনি একটি নয় অনেকগুলি বেনিফিট সরকারের তরফ থেকে পাবেন। কিভাবে আপনি এই আইডি কার্ডটি বানাবেন, কারা কারা এই আইডি কার্ডটি বানাতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপার আইডি কার্ড তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর আপনাকে টাইপ করতে হবে SSUP এবং সার্চ করতে হবে। প্রথম লিঙ্ক আসবে SSUP UIDI মাই আধার, এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে মাই আধারের পোর্টাল এইভাবে ওপেন হয়ে যাবে। এবার সর্বপ্রথম আপনাকে নিচে আসতে হবে, এখানে দেওয়া রয়েছে চেক আধার ভ্যালিডিটি, এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার টাইপ করবেন, ক্যাপচার কোড এখানে টাইপ করবেন, প্রসিডের উপর ক্লিক করবেন। এইভাবে আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাকে শুধু চেক করতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, কেননা অনলাইন আপার আইডি কার্ড বানানোর জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। তো এখানে আপনাকে সর্বপ্রথম এই ব্যাপারটা চেক করে নিতে হবে। এবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার আপার আইডি কার্ডটি বানাতে পারবেন। এবার এই আইডি কার্ডটি বানানোর জন্য আপনাকে গুগলে টাইপ করতে হবে আপার, এইভাবে আপনি লিখে সার্চ করবেন। আপনার সামনে প্রথম লিঙ্ক আসবে আপারের, এই লিঙ্কের ওপর আপনি ক্লিক করবেন। এইভাবে আপনার সামনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপার আইডি কার্ডের স্যাম্পল দেখানো হয়েছে। আপনার আপার আইডি কার্ডটি এই ধরনের হবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবথেকে বড় কথা হলো 25 কোটিরও বেশি লোকজন এই কার্ডটি জেনারেট করেছেন, মানে বানিয়েছেন। আপনি এখানে নিজেই দেখতে পাচ্ছেন। তো এই আইডি কার্ডটি কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন। তো কার্ড বানানোর জন্য ক্রিয়েট ইওর আপারের ওপর ক্লিক করবেন। এরপর এই ধরনের পেজ চলে আসবে, একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেওয়া রয়েছে ডোন্ট হ্যাভ প্রফেশনাল আপার নাম্বার, একটু পরে দেখবেন ক্রিয়েট নিউ, তো এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর এখানে আধার কার্ড নাম্বার টাইপ করবেন, যেটা আপনার আধার কার্ড নাম্বার সেটা। তারপর নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে টাইপ করে দেবেন। তারপর ভেরিফাইয়ের ওপর ক্লিক করে দেবেন। আপনি যখনই ভেরিফাইয়ের ওপর ক্লিক করবেন, এইভাবে আপনার সামনে পেজ চলে আসবে। উপরে আপনার আধার কার্ডের যে নাম আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে কিছু জিনিস লেখা রয়েছে, চাইলে আপনি পড়তে পারেন। এরপর আপনাকে অ্যালাউয়ের ওপর ক্লিক করে দিতে হবে। অ্যালাউ করার পর আপনার সামনে ডিজি লকার পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাকে সাইন আপের উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করার পর এখানে এবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনার ফুল নেম এন্টার করতে হবে। তো আপনি আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন এবং তারপর আপনি এখানে আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে টাইপ করবেন। তারপর এখানে একটি 6 ডিজিটের পিন সেট করে নেবেন এবং সেই পিন সেট করার পর এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। আপনি যেই সাবমিট করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এখানে সাইন ইনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার টাইপ করে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার সিকিউরিটি পিন টাইপ করবেন, যেটা রেজিস্ট্রেশন করার সময় সেট করেছিলেন। তারপর এখানে সাইন ইনের উপর ক্লিক করবেন। এভাবে আপনার সামনে নেক্সট ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনি এখানে অ্যালোয়ের উপর ক্লিক করে দেবেন। এইবার এখানে আপনাকে আপনার একাডেমিক ডিটেলস সিলেক্ট করতে হবে, যেখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে আইডেন্টিটি টাইপ। তো আইডেন্টিটি টাইপে আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনি কোন ডিটেলস দিতে চান। আপনার রোল নাম্বার দিতে চান, রেজিস্ট্রেশন নাম্বার দিতে চান, না নিউ অ্যাডমিশন। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এখানে উদাহরণস্বরূপ নিউ অ্যাডমিশন সিলেক্ট করে নিচ্ছি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আই এম এ স্টুডেন্ট অ্যাট, এখানে আপনার ইউনিভার্সিটি কিংবা কলেজের যে নাম সেটা সিলেক্ট করতে হবে। যদি আপনি এখানে নাম না পান তাহলে উপরে সার্চ করতে পারেন। আপনার যেভাবে সহজ মনে হয় সেভাবে আপনি ইউনিভার্সিটি কিংবা কলেজের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাডমিশন ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন বছর আপনি অ্যাডমিশন নিয়েছিলেন। এখানে সমস্ত ইয়ার আপনি দেখতে পাবেন। তারপর সাবমিটের বাটন দেওয়া রয়েছে, সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। আপনার আপার আইডি কার্ড ক্রিয়েট হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে আপনার যে অ্যাকাউন্ট সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি একটা আপার নাম্বারও পেয়ে যাবেন, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার সিম্পলি এখানে আপনি গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে। আপনার আধার কার্ডে যে ফটো রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবার এখানে আপনাকে একটা স্যাম্পল কার্ড দেখানো হবে, যেটা আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। তো এটা একটা স্যাম্পল কার্ড। এবার আপনি এই কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডিজি লকারে সাইন করবেন। এখানে প্রথম যে অপশন আপনি দেখতে পাচ্ছেন আপার এবিসি আইডি কার্ড, এটার উপর ক্লিক করবেন।
এখানে আপনার যে কার্ড সেটি তৈরি হয়ে চলে আসবে, কেননা আপনি সমস্ত কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছেন। আপনাকে ডাউনলোডের ওপর ক্লিক করতে হবে। আপনার যে কার্ড সেটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনার যে আপার আইডি কার্ড সেটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার আপার আইডি কার্ড তৈরি করতে পারবেন এবং সেটিকে ব্যবহার করতে পারবেন। অনেক জায়গায় এই কার্ডের প্রয়োজন পড়তে পারে। তো আজকের ভিডিও এইটুকুই। আপার রিলেটেড আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।